আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে আমার নবীর কাছে মুনাফিকের লিস্টি দিয়ে পাঠায়া দিছেন। নবীজি আমার মুনাফিকের লিস্টি খুলছেন, লিস্টি খুলে মুনাফিকের লিস্টি খুলে দেখেন, হায়রে আমি নবীর পিছনে যে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছে, পাগড়ি বাঁধে, এই লোকটাই হলো মুনাফিক। নবী বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন, হায়রে আমার পিছনে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পাগড়ি মাথায়, এই লোকটা আবার কিভাবে মুনাফিক হয়ে গেল? কিছুদিন পর এই মুনাফিকের ছেলে একজন ছিল আব্দুল্লাহ, তিনি ছিলেন সাহাবী। আমার নবীর দরবারে এসে জানায়া দেন, পয়গম্বর আমার বাবা ইন্তেকাল করেছে। নবী বলেন, তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি করব? পয়গম্বর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি দুইটা কথা বলতাম। নবী বলেন, ও আব্দুল্লাহ কি বলতে চাও জানা দেও। আব্দুল্লাহ বলেন, ও নবী পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর আপনার মতো দয়ার নবী তো দুনিয়ার মধ্যে আল্লাহর কাউকে পাঠান নাই। আপনি হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত। পয়গম্বর আপনি অনেক দয়ার নবী। আপনার কাছে আমি দুইটা কথা বলতে চাই। একটা কথা হলো, আমি জানি দুনিয়ার ভিতরে আমার বাবা একটা মুনাফিক ছিল, প্রকাশ্যে আপনার বিরোধিতা করেছে, কিন্তু আমার অন্তরে বড় সাক্ষী দেয়, পয়গম্বর আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ান তাহলে মনে হয় আল্লাহ আমার বাবাকে মাফ করে দিতে পারে। নবীজি আমার বলতেছেন, যদি আমি জানাজা পড়াইলে তোমার বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে যাও যাও যাও, আমি তোমার বাবার জানাজা পড়াইব। এই কথাটা শোনা মাত্রই আব্দুল্লাহ সাহাবী, তিনি ছিলেন খুব চালাক, দৌড় দিয়ে চলে গেছে। কারণ আল্লাহ যদি আয়াতে কারিমা নাজিল করে বলে দেন মুনাফিকের জানাজা পড়া যাবে না, তাহলে তো নবীজি আমার বাবার জানাজা পড়বে না। এই কথাটা বলার মাত্রই নবী যখন বললেন, আব্দুল্লাহ তুমি যাও, তোমার বাবার জানাজা আমি পড়ব, আব্দুল্লাহ মদিনার অলিগুলিতে একটা দৌড় মারছে রে মুমিন, দৌড় মেরে সবাইকে জানায়া দিল, ও মদিনাবাসীর দল, আমার পয়গম্বর আমার বাবার জানাজা পড়বে। সাহাবায়ে কেরাম কথাটা শুনে খুব আশ্চর্যজনিত হয়ে গেলেন, হায় রে হাই, বুঝতে পারলাম না যে এই লোকটা নবীর মুনাফিক ছিল, নবীর যুগের মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল, নবীজির প্রকাশ্য দুশমন ছিল। এই লোকের জানাজা আমার নবী কিভাবে পড়ে? কিন্তু সাহাবায়ে কেরাম কি করবে? নবী ডাক দিয়েছেন, জানাজা পড়ার জন্য মাঠে চলে গেল। আরে ভাই শুধু তাই নয়, তাই নয়, ইহুদিদের কানেও এই কথাটা চলে গেল। 1000 বেঈমান ইহুদি এই নবীজির জানাজার দৃশ্য দেখার জন্য চলে আসলো। আর যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কাফন দাফন করায়া জানাজা পড়ানোর জন্য মাঠে নিয়ে চলে গেল, আল্লাহর নবী জানাজার মাঠে গিয়ে ডাক দেন, আব্দুল্লাহ তুমি কোথায়? আমার কাছে আসো, আমার কাছে আসো। নবীজির কাছে যখন আব্দুল্লাহ আসলেন, নিজের একটা জুব্বা মুবারক এটা খুলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমার বাবার শরীরের মধ্যে এটা পরায়া দেও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা ভাবতেছে, হায় রে হাই, নবী মুহাম্মদ এত দয়ালু, এত দয়ালু, নবী মুহাম্মদ এত দয়ার নবী আমরা তো আগে জানি না। শুধু তাই নয়, তাই নয়, নবীজি ডাক দেন, আব্দুল্লাহ রে তুই কোথায়? আমার মুখের লালাটা তোর বাবার মুখের ভিতরে লাগায়া দে। সাহাবায়ে কেরাম কান্না করতেছে, হায় রে নবীজির সোহবতে থেকে জীবনটা কাটাইলাম, কত দুঃখ না নবীর কাছে থেকে কাটাইলাম। আজকে উলামায়ে কেরাম মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেয়, কোরআনের কথাগুলা প্রচার করে। হায় রে ভাই, তোমার যেমন বাবা মার কাছে তোমার দাম, একজন উলামায়ে কেরামেরও তো তার বাবার কাছে তার দাম আছে। কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে উলামায়ে কেরাম সব কিছু বাদ দিয়ে এই কোরআনের কথা কেন মানুষের মাঝে বলে? কারণ হলো একটাই, সমাজের মানুষ দাম দেয় না, সমাজের মানুষ বিভিন্ন কথা বলে, উলামায়ে কেরামের উপর নির্যাতন করে, কিন্তু উলামায়ে কেরাম এটাকে কিছু মনে করে না। কারণ দুনিয়ার সমস্ত মানুষ নারাজ হয়ে যাক, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপর খুশি হয়, আর কোনো কিছু আমার দরকার নাই। তো নবীজির কাছে যখন এই সংবাদ প্রচার পড়ে, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে যখন তার লালাটা লাগায়া দিলেন,
কাফের মুশরিকরা অবাক হয়ে গেল, হায় রে, নবী মুহাম্মদ এত দয়ার নবী, এত মায়ার নবী রে, আগে তো বুঝি নাই নবী মুহাম্মদ এত দয়ার নবী। এমন মানুষ কখনোই পাগল হতে পারে না, এমন নবী কখনোই অন্যায়বাদী হতে পারে না রে। ইহুদি খ্রিস্টানরা আমার নবীর ভালোবাসা দেখে, আমার নবীর মায়া আর দরদ দেখে 1000 ইহুদি সঙ্গে সঙ্গে এই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আরে ভাই, নবী মুহাম্মদের আদর্শ দেখে 1000 ইহুদি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেছেন। কিন্তু হযরত ওমর কিভাবে বলবে যে মুনাফিকের জানাজা পড়া যাবে না? উমর বলতে পারতেছে না, কারণ নবীর আওয়াজের উপরে কারো আওয়াজ হতে পারে না, নবীর কথার উপরে কারো কথা চলে না। কিন্তু উমর ইঙ্গিতে বললেন, ও নবী, আল্লাহ তো আয়াতে কারিমার ভিতরে বলছেন মুনাফিকের জন্য যদি 70 বার আপনি দোয়া করেন, মুনাফিকের জন্য যদি 1000 বার আপনি দোয়া করেন, এই দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। এই কথাটা শোনার পরে নবী মুহাম্মদ বলে, এই উমর, আমি যা জানি তুমি তা জানো না, আমার উপরে তুমি কথা বলো না। এটা বলার পরে যখন জানাজা পড়ায়া কবরের পাশে চলে গেলেন, যখন 2 হাত তুলে দোয়া করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে আমার আপনার নবীকে জানায়া দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ওয়ালা তুসল্লি, ও পয়গম্বর, আজকে জানাজা মুনাফিকের পড়েছেন, সমস্যা নাই, সামনে থেকে মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের কবরে যাবেন না, মুনাফিকের জন্য হাত তুলে দোয়া করবেন না। পয়গম্বর, আজকে থেকে চিরস্থায়ীভাবে আমি বন্ধ করে দিলাম।